আসসালামু আলাইকুম। জানুয়ারি থেকে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, এটা মোটামুটি সবাই নিশ্চিত হয়ে গিয়েছে। এখন আমাদের হাতে একটা অপশন আছে, সেই অপশনটা হলো 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করা। এর জন্য আমাদের কি করণীয়? এর জন্য আমাদের করণীয় সরকারি চাকরিজীবীরা যেমন সংগঠিত হয়েছে সেই সংগঠনটা ধরে রাখা এবং সাংগঠনিকভাবে সরকারের কাছে আবেদন জানানো। যে সরকারি আসুক সেই সরকারের কাছে আবেদন জানাতে হবে। সরকারি চাকরিজীবীরা রাস্তায় নামবে, বিক্ষোভ করবে, আন্দোলন করবে, এটা কোনোভাবেই সমীচীন নয়। সেটা একজন সাধারণ নাগরিক হিসাবে যেমন প্রত্যাশিত নয়, তেমনি একজন চাকরিজীবী হিসাবেও প্রত্যাশিত নয়। সরকারি চাকরিজীবীরা তারা নিজ নিজ দপ্তরে থেকে কাজ করবে। এটা যেমন আমার আপনার সবার বোঝা উচিত, তেমনি বোঝা উচিত দেশের সরকারের। সরকার যেই আসুক, আশা করি তারা এই ব্যাপারটা বিবেচনায় রাখবেন। সরকারি চাকরিজীবীরা রাস্তায় নামলে সেটি দেশের জন্য লজ্জার। আর আমরা নিজেরা লজ্জায় পড়তে চাই না, দেশকে লজ্জায় ফেলতে চাই না। তবে যে সকল সংগঠন আছে তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন সরকারের কাছে অনুরোধ করে যেন আমাদের পে স্কেল 2026 সালের জানুয়ারি থেকে যে কার্যকর হলো না, জুলাই থেকে যেন কার্যকর হয়। তো পে স্কেল নিয়ে ভেবেছিলাম কিছু বলবো না, তো আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আবার পে স্কেল নিয়ে কিছু বলার নতুন করে প্ল্যান করলাম। কেননা পে স্কেল নিয়ে আমরা কথা বলা বাদ দিয়ে দিলে পে স্কেলের দাবিটা আরও পিছিয়ে যাবে। পে স্কেলের দাবি যেমন আমাদের ছিল, তেমনি পে স্কেলের দাবি ভবিষ্যতেও জানিয়ে আসতে হবে যেন পে স্কেলটা আমরা পাই। বিএনপি তারা পে স্কেল দিতে সম্মত হয়েছে, জামাতে ইসলামী পে স্কেল দিতে সম্মত হয়েছে, এনসিপি পে স্কেল দিতে সম্মত হয়েছে। আমরা প্রত্যাশা রাখতেই পারি যে দলই সরকারে আসুক, তারা জুলাই থেকে পে স্কেলটা বাস্তবায়ন করবে। আমরা সরকারি কর্মচারী, যে সরকার আসবে আমরা তার কর্মচারী। এই তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।